ফটোশপের ভিতর আপনার ফটোটি সিলেকশন রেখে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য আপনার ইচ্ছে অনুযায়ী বাড়ানো এবং কমানোর জন্য বেসিক কোন টুলসগুলি ব্যবহার করা হয় তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পরিচয় করিয়ে দেবো। তার আগে বলে রাখি, আপনারা দেখছেন নলেজ শেয়ার বাংলা, আর প্রতিবার মতো আমি আছি আপনার সাথে মোহাম্মদ বাবু। তো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আপনারা যে ছবিটি আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ছবিটিকে ফটোশপে সিলেকশন করে নেবেন। তো এরপর আমরা যে ছবিটি রয়েছে এটি একটি আমরা লেয়ার কপি করে নেব। তো তার জন্য আমরা কন্ট্রোল বাটনটি প্রেস করে সাথে আমরা যে বাটনটি প্রেস করলে আমাদের যে ছবিটি আছে তার একটি কপি চলে আসবে। তো ঠিক এই কপি রাখা অবস্থায় অর্থাৎ ব্লট থাকা অবস্থায় আমরা এটিকে সিলেকশন করব। তো সিলেকশন করার জন্য আপনারা পেন টুলটি ব্যবহার করতে পারেন অথবা কুইক সিলেকশন অথবা ম্যাজিক সিলেকশন দিয়ে আপনারা ছবিটিকে আপনাদের সিলেকশন মোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমরা কুইক সিলেকশন দিয়ে আমরা আমাদের ছবিটিকে সিলেকশন করে নেব। ওকে, আমি সিলেকশন করে নিচ্ছি। একদম স্মুথলি সিলেকশন করবে যেন কোনো প্রকার গ্যাপ না থাকে। তো দেখতে পাচ্ছি এখানে সাইডগুলো চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা লেফট ব্র্যাকেট এবং রাইট ব্র্যাকেটের মাধ্যমে আমরা এই জিনিসগুলিকে বড় ছোট করে নিতে পারবো, অর্থাৎ এই সার্কেলটিকে বড় ছোট করে নিতে পারবো। তো আমি লেফট রাইট বাটনটি আমরা প্রেস করে আমরা সার্কেলটিকে ছোট করে নিলাম। এরপর আমরা মাইনাস করার জন্য আমরা অল্টার বাটনটি প্রেস করব, দেন আমরা এটাকে মাইনাস করে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে আমি অল্টার বাটনটি চেপে ধরার কারণে এটা মাইনাস শো করছে। যদি আমি অল্টার বাটন ছেড়ে দিই তাহলে প্লাস শো করবে। প্লাস মানে হলে এটিকে বাড়ানো, আর যদি বেশি বেড়ে যায় তাহলে এটি আমরা অল্টার বাটন প্রেস করে এটাকে মাইনাস অপশনে রেখে আমরা এটিকে কমিয়ে নিতে পারবো। আশা করছি আপনারা এই অপশনটি বুঝে নিয়েছেন। ওকে, আমরা প্রেস করে নিচ্ছি। তো এখানে অংশটি চলে গিয়ে নিচে নেমে গিয়েছে। তো আমরা এখানে আমরা লেফট রাইট ব্র্যাকেটগুলি আমরা ইউজ করে এটিকে আমরা বড় ছোট করে নেব যতটুকু পরিমাণ আমরা এটাকে স্মুথ করতে পারি। ওকে, অল্টার বাটনটি প্রেস করব, কমিয়ে নিই, লেফট এবং রাইট ব্র্যাকেট প্রেস করে। ওকে, ডান। দেখতে পাচ্ছি আমি পুরোপুরিভাবে এটাকে সিলেকশন করে নিয়েছি। তারপরে এখানে হাতের অংশটি রয়ে গিয়েছে, তো আমি এটাকে সিলেকশন করে নিই। তো ঠিক এভাবে সিলেকশন করার পর দেন আপনারা অ্যাগেন আবার কন্ট্রোল এবং যে অপশনটি প্রেস করবেন, যার ফলে আপনি যেটিকে সিলেকশন করেছে তার একটি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনার যে ফেসটি রয়েছে তার সিলেকশন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন লেয়ার 2-তে। এখন আমরা যেটা করবো, লেয়ার 2 থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন আমরা চলে যাব কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব, দেন আমরা আবার চলে যাব লেয়ার 1-এ। এরপর লেয়ার 1-এ গিয়ে ঠিক একইভাবে রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে আমরা প্রেস করে দেব। এরপরে লেয়ার 1 থাকা অবস্থায়, লেয়ার 1 থাকতে হবে, 2 থাকা যাবে না, লেয়ার 1 থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার মেনুতে যাওয়ার পর আমরা ব্লার অপশনে যাব, এরপর আমরা গোশেন ব্লার। তো এরপরে আপনার যতটুকু আপনি ব্যাকগ্রাউন্ডটি আপনার ব্লার চাচ্ছে ততটুকু অনুযায়ী আপনারা বাড়াতে এবং কমাতে পারেন। এই যে দেখুন, যদি আমি পুরোপুরিভাবে বাড়িয়ে দিই তাহলে একদম বেশি ব্লার হয়ে যাচ্ছে। তো আমরা একটু পরিমাণ মতো অনুযায়ী আমরা এটিকে ব্লার করে নেব। ওকে, ডান। তো ব্লার করে আমরা ওকে বাটনে প্রেস করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি, আমাদের ফেসটি সিলেকশন থাকা অবস্থায় আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়ে গিয়েছে, যার ফলে আমাদের শরীরের কোনো অংশে ব্লার অপশনটি পড়েনি। তো এরপর আমরা এখানে যে লেয়ারগুলি পাশে রয়েছে এগুলো আমরা একসাথে মার্চ করে ফেলবো। দেন আমরা এখানে সবগুলোকে কন্ট্রোল বাটন প্রেস করে তিনটিকে আমরা একসাথে করার জন্য সিলেকশন করতে হবে। এরপর আমরা রাইট বাটন প্রেস করে দেন আমরা মার্চ লেয়ারে অপশন ক্লিক করে দেব। এরপর আমরা ফাইলে গিয়ে আমরা সেভ আছে ক্লিক করে আমাদের ফাইলটি সেভ করে নেব। তো ঠিক এরকমভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ফটোকে সিলেকশন করে দেন এভাবে করে আমরা ব্লার করে নিতে পারি। তো এই ছিল আপনাদের বেসিক টুলস। এছাড়াও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কিছু অ্যাডভান্স আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখাবো। যারা মডেল কিছু পিকচার থাকে যাদের মডেলিং করে, এই ধরনের মডেলিং পিকচারগুলো যারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে এগুলোর ক্ষেত্রে একটু অ্যাডভান্স টুলস রয়েছে। তো সেই সকল টুলসগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট বক্সে আপনার মতামত জানান যে পরবর্তী কোন আপনার টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ডেফিনেটলি ভালো থাকুন। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।